সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মঈন মুরসালিনকে, ধন্যবাদ জানাচ্ছি প্রতিভা প্রকাশকে এত চমৎকার একটা জায়গা আমাদেরকে করে দেওয়ার জন্য। আসলে যেই জায়গাটাতে আমি এখন আছি এবং যেখান থেকে আমি কথা বলছি, এই প্লটটা হলো কবির কণ্ঠে কবিতা পাঠ। আমি সবিনয় বলছি যে আমি আসলে এখনো মনে করি যে আমি আসলে কবি হয়ে উঠিনি, হওয়ার চেষ্টা করছি। তো এটা হলো কবির কণ্ঠে কবিতা পাঠ এবং 167 পর্ব। আমি আসলে মঈন আসলে অনেকদিন ধরে এই একটা জায়গা আমাদের জন্য তৈরি করে রেখেছে। গতবারও আমি চেষ্টা করেছিলাম শুরু করার জন্য, কিন্তু হয়ে ওঠেনি। যাক, মঈন আমাকে এই সুযোগটা দিয়েছে, সেজন্য বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ মঈনকে এবং যারা এর বাইরে আছেন, যারা অ্যাডমিনের কাজগুলো করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার সাথে যুক্ত আছেন, আসলে তেমন কাউকে হয়তো যুক্ত করা যায়নি, যারা যুক্ত থাকবেন তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বাবাদের, সকল বাবাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের বাবা দিবসে। তো বাবা দিবসে আসলে এখনই আমি বসেছি, বাবা দিবস উপলক্ষে একটা কবিতা লিখেছি। কবিতাটার নাম হলো বাবাকে লেখা চিঠি। আসলে আমি আবৃত্তি করব না, আমি পড়ব। আমি একসময় আবৃত্তিও করতাম, এখনো করি টুকটাক, কিন্তু আমি যেহেতু কবিতা পড়তে এসেছি, আমি জানি না, যতটুকু দেবার আমি চেষ্টা করব। বাবাকে লেখা চিঠি। প্রিয় বাবা, কেমন আছো তুমি? মনে পড়ে না শেষ তোমায় কবে চিঠি লিখেছিলাম? যতদূর মনে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চিঠি লিখতাম, টাকা পাঠানোর জন্য কিংবা অন্য কোনো প্রয়োজনে। তুমি কেমন আছো বাবা? মনে পড়ে পৃথিবীর মাটি ছুঁয়ে থাকা শেষ দিনগুলোতে তোমার মাঝে মাঝে জ্বর হতো, হয়তো খুব জ্বর হতো। তুমি বলতে চাইতে না, আমরা হয়তো বুঝতাম কখনো সখনো। তুমি কখনো জানতে চাইতে না তোমার ভেতরে কি হচ্ছে। তুমি একটু লেবুর শরবত খেতে চাও কি না, অথবা কপালে কোনো ঠান্ডা হাতের স্পর্শ পেতে চাও কি না, আমরা বুঝতে পারিনি। সব মনে পড়ে। বাবা, তোমার কি এখনো তেমন জ্বর হয়? জ্বর হলে তুমি কি কাউকে কাছে পেতে চাও? খুব জানতে ইচ্ছে করে বাবা। তোমার বাঁ পায়ের বুড়ো আঙ্গুলের হাড় একটু বেড়ে গিয়েছিল। মনে হয় একটু সমস্যা হয়েছিল ইন্টারনেটে। আচ্ছা, আমি আবার হয়তো শুরু করছি। বাবা, তোমার কি এখনো তেমন জ্বর হয়? জ্বর হলে তুমি কি কাউকে কাছে পেতে চাও? খুব জানতে ইচ্ছে করে বাবা। তোমার বাঁ পায়ের বুড়ো আঙ্গুলের হাড় একটু বেড়ে গিয়েছিল। তুমি একটু দুশ্চিন্তা করতে, কিন্তু মুখে কিছুই বলতে না, বলতে এমন কিছুই না, সেরে যাবে। তুমি কি এখনো তোমার বুড়ো আঙ্গুলটার দিকে তাকাও কখনো? আমাদের কথা কি মনে পড়ে তোমার? তুমি বলতে, আমরা তোমার এক একটা জল জলে তারা। তুমি কি এখনো আকাশে তাকাও আর খুঁজে ফেরো কি তোমার জল জলে তারাদের? আমরা কিন্তু তোমায় খুঁজি আকাশে, বাতাসে, তোমার ঘুমানোর খাটে, তোমার পরার পাঞ্জাবিতে, তোমার ব্যবহারের ঘড়িতে। সব স্মৃতি আমাদের বাবার কাছে নিয়ে গেলেও আমরা তোমাকে পাই না। বাবা, তুমি ভালো থেকো, যেখানেই থেকো, যত দূরে থাকো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। একটু আবেগী হয়ে পড়েছিলাম, বাবার কথা তো, সেই জন্য। যারা যারা জয়েন করেছেন, আসলে আমি এখন তাদের দেখতে পাচ্ছি।
শুভেচ্ছা জানাচ্ছেন সবাই, যারা যারা শুভেচ্ছা জানাচ্ছেন, যারা যারা আমার সাথে আছেন সংযুক্ত, আমি সকলকে আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এটুকু সময় দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে। আমরা তাহলে আবার কবিতায় ফিরে যাচ্ছি। আমি আসলে ছোটবেলা থেকেই কবিতা লিখতাম। আমার মনে আছে আমি যখন শ্রেণী তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীতে পড়ি, তখন আসলে বাস্তবিকভাবে লেখাটা শুরু করি। তো আমার প্রথম যে কবিতাটা আমি লিখেছিলাম, এটা আসলে মূলত ছড়া। সেই ছড়াটা এখনো আমার হৃদয়ে আর কি গেঁথে আছে। সেই ছড়াটা দিয়ে আমি শুরু করছি। পাখিটা কেমন দুষ্টু যেমন, কথা শুনে না মনও দেয় না, বৃষ্টি এলে দুষ্টুমি করে, রৌদ্র এলে ঘরে ফেরে। সো এটা হচ্ছে আমার প্রথম কবিতা। আর আরও কিছু আমি কবিতা লিখেছি। আমি আসলে মঈনকে আরও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে মঈনের প্রকাশনা থেকে আমার কিছু বই প্রকাশিত হয়েছে। প্রথমটা আমি দেখাচ্ছি যে অনুভবে অনুভূতি, যেটা এটা হলো আমার প্রথম একক কবিতার বই। আর এটা হলো বাংলাদেশের ৭১ কবিতা, এখানেও আমার কবিতা আছে। আর আমি রিসেন্টলি একটা ভূতের গল্প, ২ বাংলার ভূতের গল্পের মধ্যে ভূতের গল্প লিখেছি। ছোটখাটো গল্প লেখারও চেষ্টা করেছি। আর বিভিন্ন সাহিত্য পত্রিকায় আমি লিখে থাকি। এখন ফেসবুকে মাঝে মাঝে শেয়ার করি। তাহলে আবার ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ যারা যারা চমৎকার বলছেন। চেষ্টা করছি আমি। আর আমি কিছু অনুছন্দ লিখেছি, ছোট ছোট ছন্দের কবিতা। আমি আপনাদেরকে সেগুলো আজকে শোনানোর চেষ্টা করছি। আমি জানি না, আসলে সময় তো বেশি নাই, আধা ঘন্টার মধ্যে যতটুকু পারি চেষ্টা করব। ভালোবাসা মানে তুমি ডাকবে তবুও কোনো সাড়া দেব না। ভালোবাসা মানে ফুল হাতে দাঁড়ালে বলবো নেব না। এগুলো খুব ছোট ছোট ছন্দ। আমার যখন মায়ার শরীর নষ্ট, তোমার পানে চাইতেও ভীষণ কষ্ট। চোখের জল ঝরাবে বলে গদ্য লিখি নানান ছলে। শূন্য বিকেল, শূন্য বারান্দা, শূন্য চাকাপ, এমনি যাবে কত যাবে আধার নিরুত্তাপ। আর একটু বড় করে লিখেছি ছোট একটা সেই অনুছন্দের কবিতা, ভালো আছি। ভালো আছি আপন মনে আপন শনে, সব কষ্ট সব দুঃখ আছে খুব গোপনে। মুখের ভেতর কষ্ট রেখে যত্ন করে, চোখের তারায় মনের মাঝে স্বপ্ন ঝরে। মেঘবালিকা। হ্যাঁ, যারা শুভকামনা জানাচ্ছেন তাদেরকেও আমি আসলে এত তাড়াতাড়ি লাইভের ইয়েগুলো চলে যাচ্ছে, যে কমেন্টগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, শিরুল ভাই একজন জানাচ্ছে শিরুল ভাইয়ের জন্য শুভকামনা। হ্যাঁ, আমিও শুভকামনা জানাচ্ছি। রেহানা জিনাত, অনেক ধন্যবাদ। যারা যারা দেখছেন, ইশরাত জাহান, অনেক ধন্যবাদ। একজন আমার প্রিয় বোন, যে আসলে সবসময় আমাকে উৎসাহিত করে, অনেক ধন্যবাদ দেখার জন্য। আর অন্যরা যারা আছেন, আমি আসলে পরে কমেন্টগুলোর উত্তর দিব, কারণ এত অল্প সময়ের মধ্যে আমাকে কবিতাও পড়তে হচ্ছে। আর আপনাদের মানে আমি খুব আমি এখন পড়তে পারছি না, সেই জন্য আমি সত্যি সত্যি দুঃখ প্রকাশ করছি। অনেকের লেখায় আমি পড়তে পারছি না। নীলিমা শীল খুব সুন্দর বলছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নীলিমা শীল। আচ্ছা, আমি তাহলে কবিতায় ফিরে যাচ্ছি। মেঘবালিকা। মেঘবালিকা, তোমার জন্য কষ্ট আমার রইল জমা, অক্ষমতায় দূরে থাকি ভেবে আমায় করো ক্ষমা। মেঘবালিকা, তোমার জন্য মনে আমার ভীষণ কষ্ট, তুমি ছাড়া সময় কাটছে তোমায় ভেবে জীবন নষ্ট।
আরও কিছু ছোট ছোট কবিতা অনুছন্দ পড়ছি। এর মধ্যে কিছু আমি প্রকাশ করেছি অনুভূতি কবিতার বইটিতে, এবং কিছু কিছু পত্রিকায় এসেছে। ভালোবাসা এমনই ছল, পদ্ম পাতায় এক ফোঁটা জল। ভালোবাসা এমনই সর্বনাশ, দুঃখ নিয়ে আজীবন বসবাস। একটু রোদ, একটু বৃষ্টি, একটুখানি জল, এমনি করে গড়িয়ে চলে ভালোবাসার ছল। তোমার কথা মনে হলেই স্বপ্নে স্বপ্নে ভাসি, তুচ্ছ ভেবে দূরে ঠেলে তুমি বললে আসি। নেবার বেলায় নাও দুহাত ভরে, দেবার বেলায় শুধু মুঠো করে। বুঝতেই পারছেন এগুলো আসলে ছোট ছোট ছন্দ, আমি একটার পর একটা আসলে পড়ে যাচ্ছি। ভালোবাসা কি দামি এতই, মিলবে না চাইবে যতই। হৃদয় দোলায় নাচন লাগে শিউলি তলায়, সেই নাচনে মুগ্ধ দুজন, কানন ভরা পাখির কুজন। সব হয়, তুমি চাইলেই সব হয়, তুমি চাইলে আকাশ পাতাল নিমিষে জয়। চেনা মানুষ চেনা মুখ, খুঁজে ফিরি একটু সুখ। হ্যাঁ, কোনোটি 2 লাইনের, কোনোটি লিখেছি 4 লাইনের। অধরা যোছনায় বাস, ভেবে ভেবেই সর্বনাশ, সর্বনাশেই সকল আশায় ভরা চারপাশ। আমার আকাশে তারা জল জল, মনে বাস ভালোবাসা অনির্গল। কবিতা ভুলে যাই জীবন মায়া অমায়ার, শুধু তোমার মধ্যেই বসে থাকে মন আলো ছায়ার। থ্যাংক ইউ যতন। কলকাতা থেকে দেখছেন অনেকেই, আমি দেখতে পাচ্ছি। আমি সত্যি কৃতজ্ঞ, আপনারা আমাকে দেখছেন, শুনছেন। ঈশ্বর চমকে যায় মধুময়তায়, ঈশ্বর চমকে যায় ভালোবাসায়, ঈশ্বর আমায় ভাবায় ভালোবাসায় অপেক্ষায়। তুমি তাকালেই পৃথিবী আমার ছন্দময়, তোমার জন্যই জীবন আমার আনন্দময়। হ্যাঁ, নাজমা ও দেখছে, ওর ভালো লাগছে শুনে, আমারও ভালো লাগছে। নাজমা আমার খুবই ছোটকালের প্রিয় বন্ধু, ও জানে আমি ছোটবেলা থেকে লিখি। অনেক ধন্যবাদ নাজমা সঙ্গে থাকার জন্য। আমার অনেক প্রিয় বান্ধবী। স্বপ্নের ভেতর হাঁটাহাঁটি, রং তুলিতে আঁকা আঁকি, বুকের ভিতর মৃদু কাঁপন, তুমিই আমার বড় আপন। গীতা ভালো লাগছে বলেছেন, ধন্যবাদ। আচ্ছা, একটা ছড়া পড়ছি। উঠছি পড়ছি ছুটছি তোমার পানে, ডাকছি আঁকছি ডুবছি তোমার গানে। একটা ছোট কবিতা পড়ছি। হ্যাঁ, ঈশ্বর আমায় কাঁদায়। হায় হৃদিতা, তোমার জন্য বেলা অবেলায় মন আমার পুড়ে খাক, তোমার জন্যই দুপুর গড়িয়ে বেলা চড়িয়ে সব কাজ অনাদরে পড়ে থাক। আরেকটা ছোট ছড়া, আসলে এটা কবিতাই হবে, মেয়েটা। কবিতাটির নাম মেয়েটা। মেয়েটা একটু অন্য রকম, তাকায় শুধু কেমন কেমন, চোখটা থেকে কথা ঝরে, হাসলে গালে টোল পড়ে, কথার পাহাড় গড়ে তোলে, ঘুরে বেড়ায় প্রাণ খুলে। মেয়েটা একটু অন্য রকম, কেমন যেন রকম সকম।
শুভেচ্ছা জানাচ্ছেন। রাখি রায় দেখছে, হ্যাঁ রাখিও আমার একজন প্রিয় মানুষ, অনেক ধন্যবাদ রাখি। চেষ্টা করছি পাঠ করার। আপনার নামটা আসলে ভাগ্যদার সম্ভবত, আমি পড়তে পারিনি। আসলে আমি চেষ্টা করছি ছোট ছোট কবিতা পড়ার জন্য। আরেকটা ছোট কবিতা পড়ছি, চেনা অচেনা। আজ বলেছ আমার চোখের মণিতে দেখেছ কিছু একটা। কি দেখেছ বলো তো? তোমায় দেখনি তো? অথবা ভালোবাসার রং? আজ আমি বড্ড বেশি অন্যরকম। চিনতে পেরেছ তো আমায়? রাখি রায় বলেছে অসাধারণ। আরিফা রহমান, কবিও অন্যরকম। আচ্ছা, অনেক ওকে। ভাগ্যধর বৌদ্ধ দাদা, দাদা অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য। মুস্তাফা আনসারি লিখেছেন, মুস্তাফা আনসারি ধন্যবাদ। শ্রাবণী বসু ধন্যবাদ। শান্তু চৌধুরী অনেক ধন্যবাদ। কোনো প্রশংসাই যথেষ্ট নয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, শুনে অনেক খুশি লাগছে। আমি উৎসাহিত করার জন্য। আসলে বেশি ধন্যবাদ পাওয়ার কথা হচ্ছে মইন, যেহেতু আমাকে বের করে নিয়ে এসেছে কিছু একটা করার জন্য। ধন্যবাদ সকলকে, সঙ্গে থাকুন। আমি আরো কিছু কবিতা পড়বো। আসলে খুব একটা বেশি সময় নাই, আমি আরেকটু কিছু কয়েকটা পড়ার চেষ্টা করব। একবার ভালোবেসে দেখো। আসলে বেশি ভালোবাসার কবিতাই পড়া হচ্ছে। আমি সম্ভবত ভালোবাসার কবিতা লিখতেই বেশি পছন্দ করি আমার মনে হয়। আর দেখি অন্য কিছু পড়ার চেষ্টা করব যদি সময় পাই। একবার ভালোবেসে দেখো, তোমায় সহস্র বছরের ভালোবাসার উত্তাপ দেব। তোমার দরজায় কড়া নেড়ে নেড়ে সারা পাড়া মাতিয়ে দেব। শুধু একবার ভালোবেসে দেখো। কত সমুদ্র পাড়ি দেই তোমার জন্য কবিতার বন্যা বইয়ে দেব পুরো পৃথিবী জুড়ে। তুমি একবার বলেই দেখো না, এই তোমায় বড্ড ভালোবাসি রে। থ্যাংক ইউ গীতা। পরের কবিতা আসছি। প্রিয়তম আমার, ধরে নাও কখনো দেখা হয়নি আমাদের। আমরা কখনো বাদাম খুঁটে ভাগাভাগি করে খাইনি কখনো, কিংবা নিস্তব্ধ বিকেলে বালুকা বেলায় হাঁটাহাঁটি হাত ছুঁয়ে করিনি কখনো। কখনো বলনি আমায়, এই দেখো কত শিমুল কুড়িয়েছি তোমার জন্য। মনে করো আমি কখনোই ছিলাম না কোথাও অস্তিত্বহীন কোনো এক অবয়ব। আমি দুঃস্বপ্নে কোনো এক রাতে ক্ষণিক তরে এসেই পালিয়ে গেছি প্রিয়তম। অথবা বড় জোর ধরে নিতে পারো আমি অতি ক্ষুদ্র এক বিন্দু, এতটা ক্ষুদ্র যে চোখেই পড়ি না কখনো। অস্তিত্বহীন শূন্যতায় বসবাস আমার। দেরিতে এসেছেন কেউ, তবুও এসেছেন তো, অনেক ধন্যবাদ। ঘোর, পরবর্তী কবিতার নাম ঘোর। কোথায় তুমি? জলের কাছে মন কি নাচে? কখন আসবে? সন্ধ্যা রাতে গোলাপ হাতে? ভাবছ কি যে ঘুমের ঘোরে স্বপ্ন ঝরে? এলেই দেখবে আলতা পায়ে আতর গায়ে। সুমন বণিক, অনেক ধন্যবাদ
শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। পরবর্তী কবিতায় আসছি। জয়তু কবিতায়। এই উপকূল, এই তেপান্তর, এই শব্দ খেলার ভুবন, এই চিরসবুজ, কালি কলম কাগজ কম্পিউটার, বুকের হাসাহাসি, একান্ত গোপন, কান্না বেদনা, সব সব কিছু, সব ভুলে এসো মাতি শব্দ তরঙ্গ খেলায়, এসো ভালো থাকি বেলা অবেলায়, এসো কবিতা পড়ি পড়ন্ত বেলায়, এসো ভালো থাকি শত ব্যস্ততায়, এসো স্বর্ণ রঙে ভরে তুলি সময়ে অসময়ে, এসো ছন্দে ছন্দে দুলি মনে বাজিয়ে তাল লয়। হ্যাঁ, আমিও শুভেচ্ছা জানাচ্ছি, বারবারই শুভেচ্ছা জানাচ্ছি মইনকে। এত চমৎকার দুই বাংলাকে আসলে ও একটা সেতু বন্ধন তৈরি করছে। এবং আমরা তো আসলে এখন বাংলাদেশের বাইরেই থাকি, শুধু দূরে একদম জাস্ট অন্য অন্য পৃথিবীতে থাকি, তাও ও যে আমাদের মতো মানুষদের আবার তুলে ধরছে। আসলে ও মানে মানুষকে এত বেশি উৎসাহিত করে যে কি বলবো, এই মানে তরুণ বয়সে এতটা এত মানে এত প্রতিভা ওর আছে। এবং ও খুবই ভালো লিখে, মইন খুবই ভালো লিখে, ওর লেখা আমার খুব পছন্দের। আমি মনে করেছিলাম একটা ওর কবিতা পড়বো, কিন্তু মনে হয় নেক্সট টাইম পড়তে হবে। আজকে হয়তো আর পড়ার সেই সাহস করছি না। ওর কবিতা পড়তে হলে হয়তো একবার দুইবার পড়তে হবে। আমার কবিতা তো আমি এমনি পড়ে যাচ্ছি। আসলে ওর কবিতাটা আমি আবৃত্তি করব চিন্তা করছি। ধন্যবাদ যারা বলছেন আবৃত্তি করছে। আসলে আজকে আমি আবৃত্তি আসলে করছি না, কারণ আমার কবিতাগুলো আমি হয়তো একবারও পড়িনি। যেমন বাবা কবিতাটা আমি এখনই লিখেছি, চেষ্টা করছি আর কি। তারপরে কবিতা মিলিয়ে দেই জোয়ারে। সন্দেহের কাঠ টেবিলে হরদম হচ্ছে ভোজন, লাল চোখ ইশারায় কুপকাত হরিণ শাবক, হাতে টুংটাং চুড়ি ভেঙে যায় নিঃশব্দে নিরালায়, চেয়ে থাকে অনিমেষ ভবিষ্যৎ, জল জল তারকায় দুলবে বলে ছানাপোনারা বাড়তে থাকে, শরীর কুচকে যেতে থাকে, মেকি ভোজন চলে লণ্ড ভণ্ড জীবনে, জীবন ফুরিয়ে যায় কালবৈশাখী ঝড়ে, সন্দেহের কাঠ টেবিল সাক্ষী থাকে শুধু। পরবর্তী কবিতা কোনো একদিন। কোলাহলে শত ব্যস্ততায় কোনো এক ছেঁড়া দ্বীপ টানে, বড় বেশি টানে, নখের ডগায় সশব্দ আহ্বান, শরীর ঘেঁষে নোনা জল ছলাৎ ছলাৎ, হঠাৎ তলে দেশে ডুবুরি ভেবে আঁকুপাকু মন, শত ব্যস্ততায় স্বপ্ন আমায় টানে, বড্ড বেশি টানে, পারি না রাতে কিছুতেই এক বন পোড়া হরিণী হয়ে, স্বপ্নে স্বপ্নে ছুটে বেড়াই, একদিন স্বপ্ন আলিঙ্গন করব ভেবে। চমৎকার বলছেন আমিনা, অনেক ধন্যবাদ। আমি আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে আছেন, আমাকে সময় দিচ্ছেন এবং প্রতিভা প্রকাশের সাথে আছেন। অনেক ধন্যবাদ। শব্দে শব্দে অবগাহন কবিতার নাম। হাঁটি আমি শব্দ সমুদ্রে অবগাহন করি, ভুলে যাই শহরের পোকামাকড় কিংবা ছেঁড়া কাঁথার আষ্টে গন্ধ, ভেতরে ভেতরে প্রজাপতি নাচন, আমি আনন্দিত, আমি দিশেহারা, পরিচিত অপরিচিত মুখে খুঁজে পায় হৃদয় সখ্যতা, আমি কবি নই, নই আগন্তুক, আমি তোমাদেরই লোক, আমি তুমি আমাদেরই জয় হোক, সুখময় হোক এই আনন্দলোক।
আমার ভেতর। মুগ্ধ হয়ে শুনছেন, অনেক ধন্যবাদ। আরিফা বলছেন সুন্দর হচ্ছে, আবার নীলিমা বলছেন চমৎকার। আমার ভেতর। আসলে আমার আর সময় বেশি নাই, সম্ভবত আমার মনে হয় কয়েক মিনিট বাকি আছে। আমার ভেতর। আমি ঘুমাই, আমার চোখের বারান্দা ঘুমায় না, জেগে থাকে অহর্নিশ ঘরের কোনায় আটকে থাকা ধুলোকণার মতো স্থবির। এক পায়ে দাঁড়িয়ে থাকার মতো করে পাহারা দেই নিজেকেই নিজে। অবাক হই এ অনিশ্চিত জন্মের কথা ভেবে, কেন যে পৃথিবীর মায়ায় আটকে থাকি এতদিন এতকাল, কেন যে পথ খুঁজি পথ চলবার শৈশব তাড়ায়, কোনো অনন্ত বিকেল পাব ভেবে বৃত্ত ভৈবব দেখে দেখে অস্থির হই। মনে হয় বট গাছ না হয়ে তাণ্ডব নৃত্যের পাগলা ঘুঙুর হয়ে আছি, পড়ে আছি অচেতন আমারই ভেতর অন্য কেউ হয়ে। ভয়ে দেখাচ্ছি কেবলই অনাগত শিশুকে, যে কিনা নাচতে নাচতে পার করবে বলে পৃথিবীতে আছড়ে পড়তে চাইছে। চোখে যার অনাবিল রহস্য ছুঁয়ে আছে এই পৃথিবীকে ঘিরে। পড়ার সময় হয়তো ভুল ত্রুটি হচ্ছে, আমি আগেই বলে রেখেছি যে আমি আসলে এই কবিতাগুলো একবারও পড়িনি, হয়তো লিখেছি। তোমার জন্য। তোমার জন্য সাগর জলে দিচ্ছি পারি রাত দিন, তোমার জন্য গাই যে গান প্রতিক্ষণ প্রতিদিন। তুমি কি তা বোঝো, তুমি কি তা শোনো, তুমি কি আমার মতো নিত্য প্রহর গুণ। ডুবে থাকে মৌন আমার স্বপ্নীল গহীন, তোমার জন্য সাগর জলে দিচ্ছি পারি রাত দিন, তোমার জন্য গাই যে গান প্রতিক্ষণ প্রতিদিন। তুমি যদি চাও আমায় তবে এমনি করে চাও, গাইতে যদি চাও তবে আমার সুরেই গাও। তোমার প্রেমে ডুবে থাকে প্রাণের এবিন, তোমার জন্য সাগর জলে দিচ্ছি পারি রাত দিন, তোমার জন্য গাই যে গান প্রতিক্ষণ প্রতিদিন। হ্যাঁ, আমি আসলে মইন, আমি আসলে নতুন লাইভ করছি। আমি বলেছি তো আমার আসলে ব্যস্ততার মধ্যে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তারপরও আমি যেহেতু পছন্দ করি কবিতা লিখতে, কবিতা শুনতে, আমি লিখি, এর মধ্যে আমি সময় বের করি, আমার নিজের সময়টা বের করি। আমি মনে করি এটা আমার একটা একটা নিজের জন্য একটা জানালা। আমি মনে করি প্রত্যেকের একটা জানালা দরকার, একটা বাতাস আসুক, যে বাতাসটা আমাদেরকে মানে স্বস্তি দিবে, মুগ্ধতা দিবে, আমরা মানে নিজেকে আমরা চিনতে পারি। আসলে আমি যখন লিখতে বসি আমি আসলে মনে করি যে আমি একটা হ্যাঁ, এটা আমার আসলে প্রথম লাইভ। আমি লাইভে খুব একটা আসি না, কারণ আমার সময় হয় না। তবু মইনের এটা বলেছি যে এটার সব কি বলবো, যে প্রশংসা, সকল প্রশংসা দাবিদার হচ্ছে মইন। মইন আমাকে নক করেছিল। মোহাম্মদ শামীম মিয়া, উনি আমাকে সালাম জানিয়েছেন, আপনাকেও সালাম জানাচ্ছি। আর আর কয়েকটা হয়তো আমি জানি আর কয়েকটা পড়ার সময় আছে কিনা মইন, আর আর কি কয়েকটা পড়বো আমি বুঝতে পারছি না। আমাকে হয়তো 30 মিনিট দেয়া হয়েছে। আচ্ছা, আমি তাহলে জীবনের রং, এটা আমি পড়ছি আবার। জলের কোনো রং হয় না, মনের হয় অনেক রকম রং। রং বেরঙের ফেরিওয়ালার বাহারি চুড়ি যেমন, উঠতে বসতে রং, চোখের পাতায় রং। রং আনন্দে, রং বেদনায়, যেভাবেই দেখো আমায়। জল তো নই আমি,
রঙে জীবন সাঁতরে বেড়ায়, মনটা রাঙায় রঙে, যন্ত্রণায় সুখে বাঁচায়, বৃষ্টিতে ভেজায় ঝরঝর করে, নিঝুম রাতে বাঁকা চাঁদ ডুবায় মুক্ততায়। বাঁচি আমি। অপর্ণা, অনেক ধন্যবাদ শোনার জন্য। বাঁচি আমি নীল রঙা কষ্টে, বাঁচি রংধনু রঙে, কথায় বাঁচি গানে পূর্ণতায়, শূন্যতায় স্বপ্নের আবেশে, ছুঁয়ে যায় আমায়, রাঙিয়ে যায় আমায়, তুলির আঁচলে তুলির ছোঁয়ায়, রঙিন সুরে কাব্যে ছন্দে, হোক সে নীল হোক সে মধুময় গোলাপি, সবই আমার জীবনের রং, ছোট্ট জীবনে অনেক রং, মাছ রঙা রং, রংধনু রং, নীল পদ্ম রং। আচ্ছা, আমার আসলে সময় শেষ হয়েছে। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মঈনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এবং যারা আমার সাথে যুক্ত ছিলেন সকলকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আবার আসব। সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আর দু একটা, আসলে আমার সময় তো শেষ, আমি আবার আসব, আপনাদেরকে কথা দিচ্ছি। আমি মঈনের সাথে চুক্তি করতে হবে না, আবার আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই করোনাকালীন সময়ে আপনারা যেন সুস্থ থাকেন, এটা অনেক বড় একটা বিষয় আমি মনে করি। অনেক ভালো থাকুন। অনেক ধন্যবাদ মঈন, তোমাকে। ভালো থেকো।